হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমরা অনেক দিন পর একটু ঘুরতে বেরিয়েছি, আর আজকে যাব দক্ষিণেশ্বর, আর ওখান থেকে ভাবছি বেলুড়ের দিকটাতেও যাব। এর আগে এখনো পর্যন্ত আমি বেলুড় কোনোদিনও যাইনি, তো প্রথমবার যাব। তো বাইরে এত রোদ, এখন প্রায় 5টা বেজে গেছে, কিন্তু এই দেখো সূর্যের রোদটা এখনো কমেনি, সূর্যের রোদে এখনো তেজটা কমেনি। আর এই যে আমার পেছনে আছে আমার বোন অনিতা, ও আছে আমাদের সাথে, আজকে যাবে ঘুরতে। আর এখানে আমার পার্সোনাল ড্রাইভার আমার হাজবেন্ড। এই যে রোদটা বলেছিলাম না, দেখো কত রোদ। এখন আমরা প্রথমে একটু পেট্রোল পাম্পে যাচ্ছি, তারপরে যাব দক্ষিণেশ্বর। রাস্তাটা এখন তাও ফাঁকা আছে, আসার সময় প্রচুর জ্যাম হবে। ভেবেছিলাম উবেরে যাব, কিন্তু তারপরে ভাবলাম উবের করে যাব, আবার বুক করো কি করো, অনেক ঝামেলা। তার থেকে দক্ষিণেশ্বরে গিয়ে পার্কিং এ গাড়ি রেখে তারপরে করব। এই রাস্তায় এত রেস্টুরেন্ট, আর্সেলান, আমিনিয়া, এসব দেখতে দেখতে মনে হয় যেন কোনটা ছেড়ে কোনটা খাই। কি কতদিন পর যাচ্ছ ঘুরতে? হ্যাঁ, বাড়ি তো গেলাম, দক্ষিণেশ্বর অনেকদিন পরে গেলাম। দক্ষিণেশ্বর সেই আমরা গাড়ি পুজো করতে গেছিলাম, বলো? হ্যাঁ, লাস্ট গাড়ি পুজো করতে গেছিলাম, তারপরে আর যাওয়া হয়নি। বেলুড় প্রায় আজকে 4-5 বছর পরে যাবো। আমি তো গিয়েছিলাম, রামকৃষ্ণ মিশনে গিয়েছিলাম, কিন্তু আমি তো বেলুড় জীবনেই যাইনি, জীবনে প্রথমবার যাব আজকে। এতদিন বিয়ে হয়ে গেল, তুমি আমাকে ঘুরতেই নিয়ে যাওনি বেলুড়। দক্ষিণেশ্বরে একটা কাজ পড়ে গেছে, তো যেহেতু একটা কাজে যাচ্ছি, তাই ভাবলাম কাজটাও হয়ে যাবে, একটু ঠাকুরের দর্শনও হয়ে যাবে, আর সাথে বেলুড়টাও ঘোরা হয়ে যাবে। সে কারণে একসাথে সব কাজ করার জন্য যাওয়া। ছোটবেলা থেকে বেলুড় মঠের নাম অনেক শুনেছি, কিন্তু সেভাবে কখনো যাওয়া হয়নি। আর কলকাতাতে এসেছি প্রায় 3 বছর হয়ে যাচ্ছে, যাব করে যাওয়া হয়নি। দক্ষিণেশ্বর অনেকবার গেছি, প্রায় 2-3 বার হয়ে গেল গেছি। লাস্ট গেছিলাম, যে তোমাদের সাথে তো আমি ভিডিও শেয়ার করেছি, বৃষ্টি হচ্ছিল খুব, গাড়িটা যখন নতুন কিনেছিলাম তখন পুজো করতে। তারপরে আর অনেকবার যাব করে যাওয়া হয়নি। আসলে কি বলতো, এই তীর্থস্থানগুলোতে যতদিন না ঠাকুর তোমাকে ডাকছে ততদিন তোমার যাওয়া হয় না। সে কারণে আর কি যাব করেও যাওয়া হয়নি। অ্যাট লাস্ট শেষ পর্যন্ত আজকে আমরা যেতে পারছি। তো আর আমাদের সাথে আমার বোন। কি রে, কেমন লাগছে? ঘুরতে যাচ্ছিস? ভালো লাগছে, আর দক্ষিণেশ্বরটা তো খুবই ভালো লাগে। একটা তুই গেছিস আগে? হ্যাঁ, আগে তো গেছি, অনেকবার গেছি। যতবারই যাই মনে হয় যাই ঠাকুরের দর্শনটা করেই আসি। হ্যাঁ, আমরা আজকে সবাই মিলে যাচ্ছি, অনেক মজা হবে। চলো তোমাদেরকেও দেখাবো। এখন দক্ষিণেশ্বরে যাচ্ছি, কিন্তু তাও আমার মনে না একটু হ্যাপি নয়। কারণ কি বলতো, যাওয়ার ইচ্ছে ছিল সকালবেলা গেলে ঠাকুরকে পুজো দেওয়া যেত, কিন্তু এখন সন্ধ্যেবেলা যাচ্ছি, সে কারণে পুজোটা দিতে পারবো না। আবার একবার পরে আসবো, যেহেতু আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয়, পরে যখন আসবো তখন পুজো দেবো। আজকে যাচ্ছি, আজকে তো এখন বিকেল বেলা, তো সে কারণে আর পুজো দেবো না। আজকে খাওয়া দাওয়া হয়ে গেছে, তাই এমনি জাস্ট ঠাকুরের দর্শন করে চলে আসবো। মন্দিরে পৌঁছানোর আগে আমাদের ঠাকুরের দর্শন হলো রাস্তা দিয়ে একজন শিব ঠাকুর নিয়ে যাচ্ছিলেন রিক্সা করে, সেখানেই আমাদের ঠাকুরের দর্শন হয়ে গেল। যখন আমরা দক্ষিণেশ্বরে পৌঁছালাম তখন সূর্য প্রায় অস্ত যাচ্ছে, আর বেশিক্ষণ বাকি নেই, কিছুক্ষণ পরেই অন্ধকার নেমে আসবে। যাই হোক, দিনের আলো থাকতে থাকতে আমরা পৌঁছে গেলাম দক্ষিণেশ্বর। আমরা এখন দক্ষিণেশ্বরের সামনের গেট দিয়ে ঢুকছি, আর ওপরে যেটা দেখতে পাচ্ছ সেটা স্কাইওয়াক। প্রতিবারই দক্ষিণেশ্বর আসি, কিন্তু এই ওপরে আর যাওয়া হয় না। গাড়িতে আসার কারণে গাড়িটা ভেতরেই পার্কিং করতে হয়, সে কারণে ওপরে আর যাওয়া হয় না, কারণ এতটাই হাতে সময় কম থাকে। দেখা যাক আজকে যদি ভাগ্যে থাকে তাহলে ওপরে যাব। চলো, এখন আমরা সামনের গেট দিয়ে ঢুকে যাচ্ছি, আর বাম দিকেই পার্কিং আছে। মন্দিরে ঢুকেই দেখি যেহেতু আজকে রবিবার, আর আজকে প্রচণ্ড ভিড় মন্দিরে। সামনের পার্কিংয়ে গাড়ি রাখার জায়গা নেই, সে কারণে আমরা মন্দিরের ভেতরের দিকে আরেকটা পার্কিং আছে, ওখানে যাচ্ছি, গাড়িটা রাখবো, তারপরে আমরা মন্দিরে যাব।
যারা তোমরা গাড়ি নিয়ে আসবে কোনো চিন্তা নেই, মন্দিরের ভেতরেই কিন্তু গাড়ির পার্কিং থাকে। যাই হোক, গাড়িটা আমরা রেখে দিয়েছি, এখন চলো মন্দিরের দিকে যাওয়া যাক। আর মন্দিরে যাওয়ার পথে দুই দিকে কিন্তু অনেক সারি সারি দোকান, যেখানে তোমরা চাইলে পুজো দেওয়ার জন্য ডালা নিয়ে নিতে পারবে। আমরা যেহেতু বিকেলবেলা এসেছিলাম, এখন পুজো দেব না, শুধুমাত্র ঠাকুরের দর্শন করব, তাই আর এখন ডালা নিলাম না। চলো সামনের দিকে মন্দিরের ভেতরে যাওয়া যাক। সামনেই ঢুকেই দেখলাম এখানে অনেক হনুমান বসে আছে, আর তাদের কোলে তাদের বাচ্চা। প্রতিটা হনুমানের কোলেই একটা করে বাচ্চা আছে। আরেকটা নতুন জিনিস দেখলাম, কি বলো তো, একজন লোককে দেখলাম হাতের আঙুলের মধ্যে চুন নিয়ে হনুমানকে চুন খাওয়াচ্ছে। এমনকি আঙুল থেকে চেটে চেটে ওই হনুমানগুলো দেখলাম চুন খাচ্ছে। দেখো, আমি তো এর আগে কখনোই এভাবে হনুমানকে মানুষের হাত থেকে চুন খেতে দেখিনি। আর এর কারণটাও কি সেটাও কিন্তু আমি বুঝতে পারিনি। আর জানিই না বানরটা কেনই বা চুনটাকে এত ভালোভাবে খাচ্ছিল। তোমরা কেউ জেনে থাকলে আমাকে কমেন্টে জানিও। যাই হোক, চলো এরপরে আমরা একটু ঠাকুরের দর্শন করে নেব, মন্দিরের ভেতরে যাচ্ছি। এর আগের বার যখন দক্ষিণেশ্বর এসেছিলাম তখন এত বৃষ্টি হচ্ছিল, সে কারণে আর মন্দিরের ভেতরটা পুরোটা ঘুরে দেখা হয়নি। আজ হাতে সময় আছে, তাই ভাবলাম মন্দিরটা একটু ঘুরে দেখব। চলো এখন আমরা যাচ্ছি ঘাটের দিকে। কিন্তু চারিদিকে আজকে রবিবার বলে এতই ভিড়, কোথাও একটু বসার জায়গা নেই, চারিদিকেই লোক বসে আছে। ছবি দেখি কি সুন্দর দেখা হয়েছে সেই বাড়ি। এটার ভেতরে ঢুকতে হয়, কিন্তু ক্যামেরায় এলাও নেই। এখন বিকেলবেলা, আর এই গঙ্গার ঘাটে এত হাওয়া দিচ্ছিল। আর একটা কি ভালো জিনিস কি জানো, এই গঙ্গার ঘাটে একটা বড় আম গাছ ছিল, আর ওই আম গাছের মধ্যে সব আমগুলো হলুদ হয়ে আছে। তাই জন্য গাছের নিচে সমস্ত লোককেই দেখতে পাবে যে উপরের দিকে তাকিয়ে আছে, কারণ এত হাওয়া দিচ্ছিল। ওই হলুদ আমগুলো পড়ার সাথে সবাই দেখো উপরের দিকে দেখছিল। আমরা প্রথমে গিয়ে বুঝতে পারিনি, পরে বুঝলাম এখানে আম দুজন পেয়েছে, একটু আগেই পড়েছে, সে কারণে বাকিরাও তাকিয়ে আছে তারা যদি একটু আমটা পায়। যাই হোক, আমাদের আম দেখে কাজ নেই, আমরা যে কারণে এসেছি গঙ্গার ঘাটে একটু বসবো। কিন্তু একই অবস্থা, এত ভিড় যে বসারই জায়গা নেই, সামনে তো নামারই জায়গা নেই, জলস্পর্শও করতে পারবো না, এতটা ভিড়। আর ওপরে তো আরও তার থেকেও খারাপ অবস্থা, কোথাও জায়গা নেই। যাই হোক, এই ঘাটে একটু বসি, আরেকটা ঘাট আছে ওই দিকটায় এরপরে যাব। কত সুন্দর লাগছে দেখো, সূর্যটা অস্ত যাচ্ছে, সে কারণে দেখতে আরও ভালো লাগছে। লাল হয়েছে রে, ব্যারেল নাকি? কত টাকা নেবে দিয়েছে? একটা আলাদাই শান্তি, ওপরে হলেও নিচে হলেও। চলো এই ঘাটটাতে ওখানে। হ্যাঁ হ্যাঁ, এখানে নয়, এখানে ওইটাতে। তুই আয় বলছি, ভালো জায়গাটা আমি বলি। হাওয়াটা দিচ্ছে, গাছ ফেলেছে বসে।
এইখান থেকে মন্দিরটা সুন্দর আসবে। এখানে ফাঁকা আছে। হ্যাঁ জাস্ট বাবা আমরা দক্ষিণেশ্বর থেকে ঘুরে নিলাম, এখন যাচ্ছি বেলুড় মঠের দিকে। অনেকটা রাস্তা হেঁটে আমরা পৌঁছে গেছি ফেরিঘাটে, কিন্তু এখানে এসে আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হলো, কারণ আজকে প্রচণ্ড ভিড়। সে কারণে এখন কিছুক্ষণ দাঁড়াতে হবে, তারপরে আমরা বেলুড় যেতে পারবো। আর আমাদের পার হেড টিকিট পড়েছিল 11 টাকা করে। আর আমরা এখন দাঁড়িয়ে আছি, আর গঙ্গার পাশে দাঁড়িয়ে থাকতে সে এক আলাদাই শান্তি। আমরা ঠিক করেছিলাম দক্ষিণেশ্বরে এসে গাড়িটা রেখে এখান থেকেই ফেরি করে আমরা যাব বেলুড়। দক্ষিণেশ্বরের মন্দিরে ঢোকার সময় প্রথম যে গেটটা আছে, গেটের বাম দিকে কিছুটা হেঁটে আসলেই এখানে পেয়ে যাবে ভবতারিণী ফেরিঘাট। আর দেখো কত সুন্দর লাগছে, সূর্যটা অস্ত যাচ্ছে, সে কারণে আকাশটা পুরো লাল। আর তার মাঝে আমরা নদীর মাঝখান দিয়ে হেঁটে চলেছি, সে কারণে দেখতে আরও সুন্দর লাগছে। এখানে আসছে এটা হচ্ছে ফেরিঘাট। এখান দিয়ে ওঠা যাবে। আসছে বেড়ে বাইরে আসলে গেটস করে আসবা, বাইরে ঢুকতে আসা মানে তোমার কি সব জায়গায় গাড়ি ঢুকবে? 4 চাকা হলেও কি এখানে 4 চাকা ঢুকবে? সেই তুলনায় এই বোটে ভিড় কম দেখা। ওই দিকটা নেই, ওই দিকটা নেই, বৃষ্টিটা এদিকটা। বেলুড় পৌঁছতে পৌঁছতে সূর্য পুরো ডুবে গেছে, সে কারণে চারিদিকটাই অন্ধকার।
আর এখন বেলুড় মঠটা ভালোভাবে দেখাও যাচ্ছে না, এতটা অন্ধকার হয়ে গেছে। কিন্তু প্রথমবার যাচ্ছি বলে একটা আলাদাই এক্সাইটমেন্ট। ওই যে দূরের লাইটগুলো দেখতে পাচ্ছ, ওখান থেকে আমরা এলাম, ওখানেই দক্ষিণেশ্বরের মন্দির। চলো এখন নামা যাক। আর নেমেও দেখতে পাচ্ছ কত ভিড়। আর এখান থেকে ফেরার লাস্ট ফেরিটা হলো 7:30টায়। আমরা ঘাটে নেমে অনেকটা হেঁটে ভেতরে চলে এলাম। আমরা যখন এলাম বেলুড় মঠে তখন আরতি চলছে, তাই সবাই মিলে বাইরে বসে স্ক্রিনে আরতি দেখছিল। আমরা ভেতরে গিয়ে একটু দর্শন করে নিলাম। আর আমি এখানে তোমাদেরকে বেলুড় মঠের টাইমটাও দেখিয়ে দিলাম, তোমরা একটু দেখে নিও কখন কখন বেলুড় মঠ ওপেন থাকে। যাই হোক, আজকের মতো আমাদের ঘোরা কমপ্লিট। কিন্তু বেলুড় মঠটা দিনের বেলায় দেখাটাও হলো না, সে কারণে আরেকবার পরে আসবো, তখন তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক, আজকে অনেক হাঁটাহাঁটি হয়েছে। এখন আমরা একটা উবের বুক করেছি দক্ষিণেশ্বর ফিরবো বলে, কারণ টাইম পেরিয়ে গেছে, তাই আমাদেরকে উবের করেই ফিরতে হবে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর তোমরা যদি ফেসবুক থেকে দেখছো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে নিও।